নমস্কার, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আমি আপনাদের স্পিরিচুয়াল হিলার রুমু ব্যানার্জি এবং অ্যাঞ্জেল কার্ড রিডার, ম্যানিফেস্টেশন কোচ এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটা হচ্ছে বাড়িতে যে জমে থাকা এনার্জি, সেগুলো আমরা কি দিয়ে সরাতে পারি। কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলোতে আমাদের বাড়িতে স্ট্যাগনেন্ট এনার্জি হয়ে রয়েছে। সেগুলো কি একটু জেনে নিই চলুন। ১ নম্বর হচ্ছে, যে সমস্ত জিনিস আমাদের আর ব্যবহারে লাগে না, অনেক দিন ধরে পড়ে আছে, ধরুন বছরের পর বছর পড়ে আছে। কিছু জামা কাপড়, কিছু জুতো, কিছু পুরনো ব্যাগ বা কিছু বই, অনেক পুরনো বই যেগুলো কোনো কাজে লাগে না। ছোটোবেলায় ছেলেপুলেদের হয়তো 2-3 এর বই, সে ধরনের বই। তো এইগুলোকে যদি আমরা রিমুভ করি, তাহলে কিন্তু আমাদের স্ট্যাগনেন্ট এনার্জিটা অনেক ক্ষেত্রেই দূর হয়ে যায়। এছাড়া নেগেটিভ এনার্জি যেখান থেকে ছড়ায়, সেটা হচ্ছে, এখন তো বর্তমানে প্রায় সব ঘরেই বক্স খাট রয়েছে। তো বক্স খাটের ওপরে আমরা শুই আর ভেতরে জিনিসপত্র রাখি। তো বক্স খাটের তলায় কি রাখবেন না, সেটা একবার জেনে নিন। বক্স খাটের তলায় কোনো ধরনের বাসনপত্র রাখবেন না, সেটা কাচের হোক বা যে কোনো মেটেরিয়ালেরই হোক না কেন। কোনো ধরনের অস্ত্র ধরনের জিনিসপত্র রাখবেন না। অস্ত্র মানে এই ধরুন ছুরি, কাঁচি বা কাটারি, এই ধরনের জিনিসপত্র রাখবেন না। ঘুমের এতে প্রচণ্ড ডিস্টারবেন্স হয়। আমরা বুঝতে পারি না এগুলোর থেকে যে নেগেটিভ এনার্জি বেরোয়, সেটা আমাদের ঘুমকে ডিস্টার্ব করে। যেরম ধরুন অনেকে ইন্ডাকশান রেখে দেয়, প্রেশার কুকার রেখে দেয়, ইস্ত্রি রেখে দেয়। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু বক্স খাটের তলায় রাখবেন না। তাহলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে। ঘুম ভালো করে না হলে পরে সারাদিন শরীর ম্যাজম্যাজ করবে, আপনার কাজে অসুবিধা হবে, মন মেজাজ সবই খারাপ হয়ে যাবে। এবং এর পরের পয়েন্ট হচ্ছে, কোনো ভাঙা মূর্তি বাড়িতে রাখবেন না। ভাঙা মূর্তি বলতে ধরুন আপনি পুজো করেন, করতে করতে কোনো মূর্তি ভেঙে গেছে, কোনোভাবে হাতের থেকে পড়ে বা কিছু করে। তো সেই ভাঙা মূর্তি কিন্তু রাখবেন না বাড়িতে। ওটা গাছের তলায় দিয়ে আসুন বা জলে বিসর্জন দিয়ে আসুন, শনি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে। তাতে দেখবেন ঘরের এনার্জিটা এক ঝটকায় অনেকটা আপলিফট হয়ে গেছে। এছাড়া খেয়াল করে দেখবেন, একই ঠাকুরের 2-3 রকমের মূর্তি আপনার বাড়িতে আছে কি না। যদি থাকে, তাহলে সেগুলোকে সরিয়ে ফেলুন। যেই মূর্তি আপনি শুধুমাত্র পুজো করছেন, সেটাই রাখুন নিজের ঠাকুর ঘরে। এছাড়া লিভিং রুমে বা অন্য কোথাও যদি গণেশজি বা নটরাজ মূর্তি, এই ধরনের মূর্তি থেকে থাকে, বা সরস্বতী দেবীর মূর্তি, তাহলে কিন্তু সেগুলো সরিয়ে ফেলুন। একটি মাত্র মূর্তি রাখবেন, সঠিক জায়গায় রাখবেন এবং তাকে সঠিকভাবে পুজো করবেন। কারণ এই সমস্ত মূর্তি একাধিক যদি থাকে এবং ইতিউতি রাখা হয়, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয়। আমরা যেহেতু এনার্জিগুলোকে নিজেদের চোখে দেখতে পাই না, সেজন্য বুঝতে পারি না যে এটা আমাদের শরীরে বা মনে কতখানি প্রভাব ফেলছে। কিছুদিন বাদের থেকে আমরা সমস্যা শুরু করি বুঝতে, বা ভালো হলে সেই ভালোটাকে উপভোগ করতে শুরু করি। তখন আমরা বুঝি যে কিছু একটা হচ্ছে। তো আমরা যদি খুব কনশাসলি এই বিষয়গুলোকে একটুখানি নজর দিই, তাহলেই কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। এই ধরনের এনার্জিগুলো ইমব্যালেন্সড হয়ে যায় না। তাহলে আসুন, নিজের জীবনটাকে ভালো করার জন্য কিছুই ছুটকো ছাটকা জিনিসপত্রগুলো আমাদের বাড়ি থেকে সরিয়ে দিই, বাড়িটাকে সুন্দর করে ক্লিন করি, আর স্ট্যাগনেন্ট এনার্জি দূর করে আমাদের লাইফের ব্লকেজগুলোকে ক্লিয়ার করি। কারণ এই ধরনের জমে থাকা জিনিসপত্র আমাদের জীবনে ব্লকেজ তৈরি করে। চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা, বিয়ের ক্ষেত্রে বাধা, পড়াশোনায় অনুন্নতি, সম্পর্কের অবনতি, এই সমস্ত কিন্তু তৈরি করে এই জমে থাকা জিনিসপত্র। সেগুলোর থেকে এবার মুক্তি পাওয়ার সময় এসেছে। আপনি লিস্ট বানিয়ে ফেলুন, গুছিয়ে ফেলুন, বাড়িটাকে সাজিয়ে ফেলুন সুন্দর করে, আর ওই লিস্টের থেকে বেছে বেছে সমস্ত জিনিস যেগুলো স্ট্যাগনেন্ট এনার্জি ছাড়ছে আপনার বাড়িতে, সেগুলোকে বাড়ি থেকে দূর করে দিন।
একটু মায়া তো ত্যাগ করতেই হবে। জীবনে উন্নতি করতে গেলে পেছন দিকে তাকালে চলবে না। পেছনের জিনিস ছাড়লে তবেই আপনি আগে কিন্তু এগোতে পারবেন। তো আপনার ভালোর জন্য, আপনার জীবনের উন্নতির জন্য এদেরকে পেছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। এই বেকার জিনিসপত্র আপনার কোনো দিন কাজে লাগেনি আর লাগবেও না। এটা আপনাকে বুঝতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।